রাজনৈতিক প্রশ্নে রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে, পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে, সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি, আমরা লাল ব্যাজ পরেছি। এবং তারপর তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন। তাহলে তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি? আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন, এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশনস, কেপিআই। এগুলি রক্ষার জন্য সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি, অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এর দায় কে বহন করবে? তাদেরকেই বহন করতে হবে। আর যেখানে গুলি হয়েছে, ধরুন প্রথমেই আবু সাইদ যেখানে নিহত হয়েছে রংপুরে, সেখানে কোন কেপিআই আক্রমণ করেছিল তারা? আমাদের দেশের অথবা যে কোনো উপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত, এমনকি ইউরোপের দেশের ইতিহাসে যারা পরিচিত, তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে। সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে, বৈধতার একমাত্র দাবি হচ্ছে, আমরা উন্নয়ন করেছি গত ১.৫ দশকে। ঢাকা শহরের সমস্যাটা কি ছিল? গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা দিয়ে মেট্রো রেল দিয়ে সেটার সমাধান হবে না। তাদেরই প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে, তাকে মাত্র ৯% লোক এতে উপকার পাবেন। কাজে এইটাকে প্রতীকী করে দেশের সমস্ত বাজেটের টাকাকে এক খাতে নিয়ে যাওয়া, এই ম্যান্ডেট কে দিয়েছে? আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি, ওরা রাজনীতি করে না, এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, উৎসাহিত করা হয় না। আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে। তারা যখন পরাজয়ের মুখে, তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো। এবং তখনই দেখা গেল আন্দোলন ছড়িয়ে পড়লো। শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না, সারা দেশেতে ছড়িয়ে পড়লো। মানব জাতির ইতিহাস যদি দেখেন, আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি, মধ্যযুগ বলি, তার তুলনায় আমরা কি বেশি সভ্য, বেশি সদয়, বেশি দয়ালু, বেশি ভালোবাসা প্রবণ হয়েছি? আমার সন্দেহ আছে। সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয়। কিন্তু আমি বলবো, তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয়, আপনার আজকের জন্যেই আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে। হ্যাঁ, গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথপ্রদর্শক। আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি, আমরাও গ্রেপ্তার হতে পারি, সেটা মনে রাখতে হবে আপনাদের। আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি, কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি।